বিসমিল্লাহির রহমানির রহিম। এমপি এডুকেশন লাইনে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, ডিপার্টমেন্ট অফ সিভিল। আমি আজকে ম্যাথমেটিক্স 1 বইটির অনুসরণী 2 সংক্ষিপ্ত কোয়েশনগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমি বেসিক এবং অতি সংক্ষিপ্ত কোয়েশনগুলো আলোচনা করেছিলাম। আমি যে কোয়েশনগুলো সলভ করব সেগুলো ফলো করলেই হবে, অন্যথায় কোনো ম্যাথ করার দরকার নেই। গত ক্লাসে আমি 1, 2 সলভ করেছিলাম, 1 এবং 2 নাম্বার সলভ করেছিলাম। আজকে এখন যে কোয়েশনগুলো সলভ করব সেগুলো হচ্ছে যে কোয়েশনটা সলভ করব সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত কোয়েশন। 4 নাম্বার কোয়েশনে বলছি x² - 5x + c = 0 সমীকরণে একটি মূল 4 দেওয়া আছে, তবে c এর মান এবং অপর মূলটি নির্ণয় করো। তাহলে যেহেতু একটা মূল দেওয়া আছে আর এবং সমীকরণটা দেওয়া আছে, যেহেতু কন্ডিশনের মাঝে একটা মূল দেওয়া আছে, তাহলে আমি দেখি সমীকরণটা কি দেওয়া আছে। মনে করি x² - 5x + c = 0 সমীকরণে এর মূল দুইটা আমি ধরে নিই। প্রথমে দুইটা মূল ধরলাম, আলফা এবং বিটা। ঠিক আছে, যেহেতু প্রশ্নে একটা মূল 4 দেওয়া আছে, তাহলে আমি প্রথম মূলটাই ধরলাম 4, আলফা সমান 4 ধরলাম। ঠিক আছে, তারপর আমরা মূলদের যোগফল নির্ণয়ের সূত্র কী জানি? যোগফল নির্ণয়ের সূত্র সমান কী জানি? আলফা প্লাস বিটা সমান কী জানি? -b/a। হ্যাঁ, তারপর যেহেতু আলফা সমান 4 দেওয়া আছে, তাহলে আলফা সমান কি লিখছি? 4, বিটা সমান বিতে কি বোঝায়? এক্সের শক কত দেওয়া আছে? -5। তাই এই কারণেই এই মাইনাসের জাত মাইনাস লিখছি, আর বি যায় কি লিখছি? -5। ঠিক আছে, আর এতে কি বোঝায়? এতে বোঝায় হচ্ছে x² শক। তাহলে x² শক এনে কি আছে? মনে কি আছে? 1 আছে, তাই লিখছি 1। ঠিক আছে, সমান যেহেতু অপর মূলটা নির্ণয় করলাম, তাহলে বিটার জায়গায় বিটা লিখলাম। যেহেতু এদিক দিয়ে বিটার সাথে +4 প্লাস আছে, এদিক দিয়ে লিখিব -4, আর মাইনাসে +5। 5 থেকে 4 গেলে কীটা হয়? বিটা সমান কি পাইছি? 1 পাইছি। ঠিক আছে, আবার বলছে কি সি এর মান নির্ণয় করতাম। তাহলে আরেকটা কন্ডিশন কি জানি? গুণফল নির্ণয়ের সূত্র কি জানি? মূলদের গুণফল সমান কি জানি? আলফা বিটা সমান কি জানি? c/a। তাহলে যেহেতু আলফার মান দেওয়া আছে, আলফার মান কি দেওয়া আছে? 4, আলফার মান 4 দেওয়া আছে, আবার বিটার মান কত দেওয়া আছে? পাইছি 1। তাহলে আলফা সমান 4, বিটা সমান কি লিখছি? 1 সমান সিতে বোঝায় কি? ধ্রুবক। তাহলে সমীকরণের ধ্রুবক ধ্রুবক মানে কি? সি দেওয়া আছে, তাহলে এর জন্য লিখছি সি। আর এতে কি বোঝায়? এতে বোঝায় x² শক। তাহলে x² শক সমীকরণের মাঝে কি দেওয়া আছে? 1, তাহলে লিখছি কি? 1। ঠিক আছে, 4 একে 4, আর সি 1 কি নিচে থাকলে, যেটা না থাকলে কি করতে? তাহলে অপর মূল কত পাইছি? সি সমান কি পাইছি? 4। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তারপর হচ্ছে যে কোয়েশনটা করবা সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত 7, হক প্রকাশনী বইয়ের সংক্ষিপ্ত 7-এ বলছে x² + bx + c = 0 সমীকরণের সমষ্টি অন্তরফলের 3 গুণ। অর্থাৎ কি সমীকরণের যে দুইটা মূল হইব, এই মূল দুইটার যোগফল আবার এই মূল দুইটার কী হইব? বিয়োগফলের কী হইব? 3 গুণ হইব। তাহলে যেহেতু আবার আমরা ধরে নেই, যেহেতু এনে দুইটা মূল উল্লেখ করা নাই, তাহলে মনে করি x² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় ধরে নিলাম আলফা এবং বিটা হলে, এখন যেহেতু মূলদ্বয়ের যোগফল বাহির করবো একবার, আর একবার কি গুণফল বাহির করবো। তাহলে যোগফল নির্ণয়ের সূত্র কি? আলফা প্লাস বিটা সমান কি জানি? -b/a। ঠিক আছে, তাহলে বিতে কি বোঝায়? বিতে বোঝায় হচ্ছে এক্সের শক। তাহলে এক্সের শক কত আছে না? b। তাহলে এটার জন্য লিখছি কি? -b। আর এতে কি বোঝায়? x² শক। তাহলে x² শক এনে কত আছে? 1। তাহলে এটার জন্য কি সমান কি দিয়েছি? 1 কি নিচে থাকলেও যেটা না থাকলেও কি একই কথা, তাহলে কি? -b। আবার আলফা বিটা গুণফল নির্ণয়ের সূত্র কি? আলফা বিটা সমান কি জানি? c/a। তাহলে সিতে বোঝায় কি? ধ্রুবক। তাহলে ধ্রুবকেই এতে কি বোঝায়? x² শক। তাহলে x² শক কত দেওয়া আছে? 1। যেহেতু c 1-এর কোনো নিচে 1-এর হরের কোনো 1-এর কোনো দাম নাই, তাহলে সি। ঠিক আছে, তাহলে আলফা বিটা সমান কি পাইছি? যোগফল সমান কি পাইছি? -b, আর গুণফল কত পাইছি? সি। এখন আমাদের কন্ডিশনে যাই, প্রশ্নে যাই বলে দিছে মূল দুইটা যোগফল অন্তরফলের কি 3 গুণ। তাহলে মূল দুইটা যোগফল লিখছি, আবার কি অন্তরফল মানে কি? বিয়োগ। তা আলফা থেকে বিটা বাদ দিলে এটার কত হইব? 3 গুণ হইব। তাহলে লিখছি আলফা প্লাস বিটা সমান 3 × আলফা মাইনাস বিটা। ঠিক আছে, যেহেতু আমাদের আলফা মাইনাস বিটার মান নির্দিষ্ট করে জানা নাই, তাহলে এক কাজ করি, তাহলে উভয় পক্ষের বর্গ করি। তাহলে বর্গ করলে কি হইতেছে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। যেহেতু এইটার উভয় পক্ষের বর্গ করলে 3 3 কত হইতেছে? 9, আর আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। আলফা প্লাস বিটার মান কত পাইছি? আলফা প্লাস বিটার মান পাইছি -b। তাহলে -bর উপরে কী লাগবো? যেহেতু স্কোয়ার 9। এখন দেখো তো, আমরা 9 10-এ একটা সূত্র পড়ছিলাম, ক্লাস 8 9 10-এ a - b হোল স্কোয়ারের সূত্র কি জানি? a - b হোল স্কোয়ার সমান কি জানি? a + b হোল স্কোয়ার -4ab। ঠিক আছে, তাহলে
তাহলে কি লিখছি, এটার এ ধরি, এটার কি ধরি, বি ধরি, তাহলে কি হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এর জায়গায় কি আছে আলফা বিটা, ঠিক আছে 4ab লিখছি। তারপর মাইনাস রুট স্কোয়ার মানে কি মাইনাস মাইনাস কি যাবো প্লাস, ঠিক আছে বি রুট স্কোয়ার মানে কি বি স্কোয়ার ইকুয়াল টু 9, আলফা প্লাস বিটার মান কত দেওয়া আছে মাইনাস বি, মাইনাস মাইনাস 4 আলফা বিটার সমান কি জানি সি, আলফা বিটার মান কত দেওয়া আছে সি, সেজন্য লিখছি কি সি, ঠিক আছে বি স্কোয়ার আর মাইনাস রুট স্কোয়ার মানে কি মাইনাস মাইনাস প্লাস বি রুট স্কোয়ার মানে কি বি স্কোয়ার মাইনাস 4c বি স্কোয়ার। তারপর এটা যেহেতু এটা গুণ অবস্থায় আছে তাহলে 9-এর সাথে বি স্কোয়ার গুণ দিলে 9 বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4 নং কত 36c, ঠিক আছে। তারপর বি স্কোয়ারগুলো আলাদা করি, তো পক্ষান্তর করি 9 বি স্কোয়ার মাইনাস 36c, 9 বি স্কোয়ার মাইনাস 36c পক্ষান্তর করছি, আর বি স্কোয়ার এদিক দেওয়া ছিল এদিক দিয়ে গেছে বি স্কোয়ার। তারপর বি স্কোয়ারগুলো আলাদা করি, এদিক দিয়ে 9 বি স্কোয়ার এদিক দিয়ে প্লাস বি স্কোয়ার ছিল, এদিক দিয়ে লিখিব মাইনাস বি স্কোয়ার, আর এদিক দিয়ে মাইনাস 36c ছিল, এদিক দিয়ে চাইলে লিখিব প্লাস 36c, ঠিক আছে। তারপর 9টা বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার গেলে কয়টা থাকে 8টা বি স্কোয়ার সমান কি লিখতে পারি 36c। তারপর যেহেতু প্রমাণের মাঝে বলছে 2b স্কোয়ার, যেহেতু প্রমাণের মাঝে বলছে 2b স্কোয়ার ইকুয়াল টু 9c প্রমাণ করবার, তাহলে উভয় পক্ষে যদি এই 4 দিয়ে কাটি, তো এটার 4 দিয়ে কাটলে কত হইতেছে 2b স্কোয়ার থাকে, আর এদিক দিয়ে 4 দিয়ে কাটলে 36 4 দিয়ে কাটলে না 9 নং কত 36, তো এটাই তো প্রমাণ কন্ডিশন, ঠিক আছে প্রমাণিত। আশা করছি তোমরা এই ম্যাথটা সহজে বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এখন যে ম্যাথটা করাবো এটা হচ্ছে 8 নাম্বার। তাহলে 8 নাম্বার ম্যাথের মাঝে আমরা কি বলছি দেখো তো, 8 নাম্বারে বলতে হচ্ছে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হয়, সমীকরণের একটি মূল অপরটির উল্টার বর্গ, অর্থাৎ কি এনে মূলের কি একটা কন্ডিশন দেওয়া আছে, মূলে বলছে একটা মূল প্রথম মূলটা যত হইব এটা কি পরেরটা কি হইব উল্টার বর্গ হইব, তবে প্রমাণ করো যে এ কিউব প্লাস সি কিউব প্লাস এ বি সি ইকুয়াল টু 0। তাহলে লিখি সমীকরণে বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, সমীকরণের একটা মূল যদি আলফা হয়, যেহেতু প্রথম মূলটা ধরে নিচে আলফা, তাহলে পরের মূলেরটা কী হইব এটার উল্টার বর্গ হইব, তাহলে এটার উল্টাইলে কী হইতেছে নিচে কি আছে 1 আছে, এটার উল্টাইলে 1টা উপরে নিচে কী হইব আলফা, আলফা যেহেতু বর্গ এটার উল্টার বর্গ, তাহলে এটার যদি বর্গ করি, এটা যদি বর্গ তৈরি 1 উঠে স্কোয়ার মানে কি 1, আবার আলফা উঠে স্কোয়ার মানে কি এই যে আলফা স্কোয়ার, তাহলে একটা মূল যদি আলফা হয় পরের মূলটা কী হবে 1/আলফা স্কোয়ার। তারপর আমরা বলছি প্রমাণের মাঝে, তাহলে আমরা কি জানি যুগফল নির্ণয় সূত্র, তাহলে যুগফল মূলদের যুগফল সমান কি জানি মূলদের যুগফল, এটা যদি মনে মনে আমি যদি আলফা ধরি আর এটার যদি বিটা ধরি, তাহলে কি হইতেছে আলফা প্লাস বিটা, তাই আলফার যাই আলফা, বিটার যাই কি আছে 1/আলফা স্কোয়ার, এই যে 1/আলফা স্কোয়ার। তাহলে যুগফল সমান কি যুগফল নির্ণয় সূত্র কি মাইনাস বি বাই, তাহলে মাইনাস বিতে কি বোঝায় এক্সের শক, তাহলে এক্সের শক কত আছে বি আছে, তাহলে এক্সের শক কি দিছি বি দিছি, আবার এতে কি বোঝায় এক্স স্কোয়ারের শক, তাহলে এখানে এক্স স্কোয়ারের শক কত দেওয়া আছে এই সমীকরণে এই দেওয়া আছে, তো এটার জন্য লিখছি মাইনাস বি বাই, এটা দিলাম 1 নং সমীকরণ, ঠিক আছে। আবার গুণফল নির্ণয়ের সূত্র কি জানি, গুণফল নির্ণয়ের সূত্র কি জানি আলফা বিটা, তাহলে প্রথম যেহেতু আলফা জাত কি আছে আলফা আছে, লিখছি আলফা, বিটার জায়গায় কি আছে 1/আলফা স্কোয়ার, তাহলে জন্য লিখছি কি 1/আলফা স্কোয়ার সমান সি বাই এ, আলফা বিটার সূত্র কি সি বাই সি, তাহলে সিতে কি বোঝায় ধ্রুবক, তাহলে এই সমীকরণে ধ্রুবক কত আছে সি দেওয়া, এই সমীকরণে ধ্রুবক কত দেওয়া আছে সি দেওয়া আছে, আবার এতে কি বোঝায় এক্স স্কোয়ারের শক, তাহলে এক্স স্কোয়ারের শক কত দেওয়া আছে এই দেওয়া আছে, তাই এটার জন্য লিখছি কি সি বাই এ। তাহলে এটা যেহেতু উপরের, তাহলে এটা কাটলে কত থাকে একটা আলফা থাকে, কি থাকে 1/আলফা, উপরে 1 নিচে কত আলফা, 1/আলফা সমান কি লাগতে পারি সি বাই এ। তাহলে যেহেতু তাহলে এক কাজ করি, তাহলে এখন উভয় করে উল্টায় দিলে কি হইতেছে আলফা উপরে যাবো গা, আলফা 1 কি নিচে এসে করবো, 1-এর নিচে 1-এর দাম নাই, তাহলে উপরে গেছে গা, নিচে কি আসছে সি আসছে, এটার ধরলাম 2 নং সমীকরণ। তারপর এই আলফার মানটা 1 নং সমীকরণে বসায় পাই, ঠিক আছে। তাহলে 1 নং সমীকরণে কী ছিল, 1 নং সমীকরণে এই যে আলফা এর মান 1 নং সমীকরণে বসিয়ে ভাই, 1 নং সমীকরণটা কী ছিল, 1 নং সমীকরণটা ছিল হয়েছে এই যে আলফা প্লাস 1/আলফা স্কোয়ার, ঠিক আছে, আলফা প্লাস 1/আলফা স্কোয়ার, তাহলে 1 নং সমীকরণে লিখকে নেই আলফা প্লাস 1/আলফা স্কোয়ার সমান কি মাইনাস বি বাই এ, তাহলে আলফা সমান কী পাইছি এনো, আলফা সমান কী পাইছি এ বাই সি, ঠিক আছে। তাহলে যেহেতু আলফার জায়গা কী বসাইছি এ বাই সি প্লাস 1 আবার আলফা স্কোয়ার, আলফার মান কত পাইছি এ বাই সি উপরে যেহেতু স্কোয়ার এটার জন্য কি দিছি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই, তারপর এ বাই সি প্লাস 1 এর উপরে স্কোয়ার আছে সির উপরে স্কোয়ার আছে, তাহলে বাংলাইছি এ স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু এই যে মাইনাস বি বাই এ, ঠিক আছে। তারপর এ বাই সি যেহেতু এটা বাঘ চিহ্ন, বাঘের কিসে গুণে নিলে কি উপরের ভগ্নাংশটা দিকেই রাখবো, নিচের ভগ্নাংশ কি উল্লে যাবো, তাহলে 1/1 লিখছি গুণ, তাহলে নিচে ছিল সি স্কোয়ার উপরে যাবো সি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। এদিক দিয়ে মাইনাস বি বাই এদিক দিয়ে লিখিব প্লাস বি বাই, তো এটা লিখছি ইকুয়াল টু
যদি মাইনাস এদিক দিয়ে নিয়ে তাহলে এদিক দিয়ে কী থাকবো শূন্য থাকবো ঠিক আছে। তারপর যেহেতু এখন এখন কী হইতেছে ওয়ানের সাথে সি স্কোয়ার গুণ দিলে কি সি স্কোয়ারই হইতেছে, ওয়ানের সাথে এ স্কোয়ার গুণ দিলে কি এ স্কোয়ার। তারপর কী হইতেছে তাহলে কী হইতেছে এ বাই সি প্লাস প্লাস ওয়ানের সাথে সি স্কোয়ার গুণ দিলে সি স্কোয়ার, ওয়ানের সাথে এ স্কোয়ার গুণ দিলে কি এ স্কোয়ার প্লাস প্লাস বি বাই এ ইকুয়াল কত শূন্য ঠিক আছে। এখন দেখো তো এন কি আছে সি সি এ স্কোয়ার এ এরা লসাগু কত, যেহেতু ভগ্নাংশ এটা ভগ্নাংশের ক্ষেত্রে কী করা লাগবো লসাগু 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 ভগ্নাংশের ক্ষেত্রে যুগের ক্ষেত্রে লসাগু করা লাগবো ও নিচের ভগ্নাংশ হরগুলো লসাগু। তাহলে সি এ স্কোয়ার এ এর লসাগু কত হয় এ স্কোয়ার সি তারপর এ স্কোয়ার এন দেখো তো সি সি এই সি সি আর সি সি কাটা গেলে কী থাকে এ স্কোয়ারের সাথে এ গুণ দিলে কী হইব ও এ কিউব। তারপর আবার দ্বিতীয় ভগ্নাংশ এ স্কোয়ার আর এ স্কোয়ার কি কাটা থাকে কি সি সির সাথে লব গুণ দিলে কী হইব সি স্কোয়ার সি আর সি স্কোয়ার গুণ দিলে কী হইব সি কিউব হইব। আবার পরে কী হইতেছে এন এ এটাতে যদি এটার ভাগ দিই তাহলে এন দুইটা একটা এ আছে এন দুইটাতে একটা এ থাকে ঠিক আছে, একটা এসির সাথে বি গুণ দিলে কী হইব এই যে এ বি সি ঠিক আছে। তাহলে কী হইতেছে এটা নিচে মানে কি আছে একটা ওয়ান আছে ঠিক আছে, ওয়ান যেহেতু আছে তাহলে আর গুণ দেই, তাহলে আর গুণ দিলে কী হইতেছে এ কিউব ওয়ানের সাথে এটা গুণ দিলে কি এটা এ কিউব প্লাস সি কিউব প্লাস এ বি সি। আবার এটার সাথে শূন্যর সাথে এ স্কোয়ার সি গুণ দিলে কী হইতেছে শূন্য হইতেছে। তাহলে আমার প্রমাণে কী বলছিল এটাই প্রমাণ করবার বলছিল, তাহলে এটা কি প্রমাণিত। তাহলে এখন যে কোয়েশনটা করবো এটা হচ্ছে 9 নাম্বার ঠিক আছে। এখন 9 নাম্বার কোয়েশনে বলছি কি দেখো তো, যদি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি সমান 0 মূলদ্বয় আলফা বিটা হলে তবে এ কিউব প্লাস বি আলফা কিউব প্লাস বি কিউবের মান কত। তাহলে লিখি হয়েছে মূলদ্বয় এই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি সমান 0 সমীকরণের মূলদ্বয় ধরলাম আলফা ও বিটা ধরলাম ঠিক আছে। তাহলে যোগফল নির্ণয়ের সূত্র কি আলফা প্লাস বিটা সমান কি জানি মাইনাস বি বাই ঠিক আছে, মাইনাস বি বাই। তো এখানে কি আছে মাইনাস সূত্রে মাইনাস বি বাই এ, এখানে দেখা তো তাহলে মাইনাস বিতে কি বোঝায় এক্সের শক, তাহলে এক্সের শক কত আছে -5 এতে কি বোঝাই এতে বোঝাই এক্স স্কোয়ারের শক, তাহলে এক্স স্কোয়ারের শক কত আছে 1, তাহলে দেই 1 সমান কী হইতেছে মাইনাস মাইনাস কী হইতেছে +5 1 কি নিচে দেওয়া লাগে না ঠিক আছে। তাহলে আর আবার গুণফল নির্ণয়ের সূত্র কি আলফা বিটা সমান কি জানি সি বাই এ ঠিক আছে। তাহলে সিতে কি বুঝাই সিতে বুঝাই ধ্রুবক, তাহলে এখানে ধ্রুবক কত আছে সি দেওয়া আছে ঠিক আছে, ধ্রুবক কত সি। আর এতে কি বুঝাই এক্স স্কোয়ারের শক কত আছে 1, তাহলে লিখি 1, তাহলে সমান কি সি ঠিক আছে। তাহলে যোগফল পাইছি এটা, আবার গুণফল পাইছি কি এটা ঠিক আছে। যেহেতু আলফা কিউব প্লাস বি কিউবের মান কত, তাহলে লিখি যেহেতু মান নির্ণয় করার কথা বলছি তাহলে মান নির্ণয়ের কথা বলো যে প্রদত্ত রাশি সমান কি লিখছে আলফা কিউব প্লাস বিটা কিউব সমান এটার এ ধরলে আর এটার বি ধরলে কি হইতেছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি পড়ছি আমরা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে ক্লাস 9 10 8 9 10 সূত্র ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা বলছি। তারপর আলফা প্লাস বিটা সমান কী দেওয়া আছে, আলফা প্লাস বিটার মান কী দেওয়া আছে হচ্ছে 5 ঠিক আছে। তাহলে লিখি 5 উঠে কিউব মাইনাস 3 আলফা বিটা। আচ্ছা আলফা বিটার মান আচ্ছা দেখি তো আমরা প্রশ্নে 9 নম্বর প্রশ্নে কি বলছে 9 নম্বর কোয়েশনে বলছিল হয়েছে এখানে একটু ভুল হয়েছে, এনে ভুল হয়েছে কেমন এনে কী দেওয়া ছিল 7 দেওয়া ছিল ঠিক আছে। তাহলে সির মানটা কী দেওয়া ছিল 7, সির মানটা কী হইব 7 হইব। তাহলে এনে যদি 7 হয় তাহলে এনে কী হইব সি বাই এ, সি যাই কী হইব 7 হইব। আবার তাহলে সি যাই কী হইব 7 হইব, তাহলে সি যাই কী হইব 7 হইব ঠিক আছে। তাহলে কী হইতেছে 3 আলফা বিটার মান কত দেওয়া আছে 7, আলফা প্লাস বিটার মান কত দেওয়া আছে 5 ঠিক আছে। 5 উঠে কিউব মানে কি 3টা 5 গুণ করলে 5 5 25, 5 25 কত 125 মাইনাস 3 7 3 5 আচ্ছা 3 7 21, 5 21 কত 105, 125 থেকে 105 বাদ দিলে কত থাকে 100 20, তাহলে এটা উত্তর ঠিক আছে। উত্তর হচ্ছে 20 আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত 20। আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাথটা সহজেই ঠিক আছে।
ঠিক আছে। তারপর কি 9, তারপর যে কোয়েশনটা করব এটা হচ্ছে 11 নাম্বার। ঠিক আছে, তাহলে 11 নাম্বার কোয়েশনে কি বলছি দেখো তো। 11 নাম্বার কোয়েশনে বলছে bx² + cx + c = 0 0 এর মূলদ্বয় আলফা বিটা হলে দেখাও যে √α + বিটা প্লাস √β + আলফা প্লাস √c/b = 0। তাহলে এটার প্রমাণে বলছি। তাহলে দেখো তো, তাহলে আমরা প্রথমে যোগফল এবং গুণফল নির্ণয়ের সূত্রটা বাহির করে লই। তাহলে এটার মূলদ্বয় আলফা বিটা হলে যোগফল নির্ণয়ের সূত্র কি? আলফা প্লাস বিটা সমান কি জানি -b/a। ঠিক আছে, -b/a। তাহলে দেখো তো -b/a, তাহলে বিতে কি বোঝায়? বিতে বোঝায় হচ্ছে এক্স এর সহগ। তাহলে এখানে এক্স এর সহগ কত দেওয়া আছে? বিতে বোঝায় এক্স এর সহগ কত দেওয়া আছে? সি। তাহলে লিখি -c। আর এতে কি বোঝায় এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত দেওয়া আছে? বি। ঠিক আছে, তাহলে লিখি বি। আবার যোগফল পাইছি, গুণফল নির্ণয়ের সূত্র কি জানি? আলফা বিটা সমান কি জানি? c/a। তাহলে সিতে বোঝায় কি? ধ্রুবক কত দেওয়া আছে? সি দেওয়া আছে, তাহলে লিখি সি। আবার এতে কি বোঝায়? এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত দেওয়া আছে? বি, তাহলে বি লিখি। ঠিক আছে, তারপর আমি এই দুইটা মান বাহির করে নিলাম আগেই। ঠিক আছে, কাজে লাগবো। ঠিক আছে, আচ্ছা দেখো তো এনে একটা জিনিস, √, এই √টা কি আছে? আলফার নিচেও আছে, বিটার নিচেও আছে। তাহলে একটু ভাঙ্গে লিখি √α √β। ঠিক আছে, প্লাস প্লাস √β আবার কি √α। ঠিক আছে, প্লাস এটার তো নির্দিষ্ট মানই দেওয়া আছে c/b, তো এটার বাঙ্গার দরকার নাই, c/b। ঠিক আছে, আচ্ছা দেখো তো, তাহলে এখন দেখো তো এই দুইটা, যেহেতু আলফা বিটার মান দেওয়া নাই, আলফা বিটা, তো এই দুইটার মান বাহির করব। কীভাবে বাহির করব? যেহেতু এটা এতটুকু নিয়ে কাজ করব, যেহেতু এটা একটা ভগ্নাংশ যুগ, তাহলে কী করব? লসাগু করি। এই লসাগু করলে কী হইতেছে? √β আবার কি √α। ঠিক আছে, বিটা কাটা, তাই কি √α গুণ করলে কত হইতেছে? √α উপরে স্কোয়ার প্লাস প্লাস আলফা, এই যে আলফা কাটা, তাই কি বিটার সাথে √β গুণ করলে কত হইতেছে? √β উপরে কী থাকতেছে? স্কোয়ার প্লাস প্লাস √c/b। ঠিক আছে, সমান দেওয়া হতে কী হইতেছে? এই যে √α β গুণ করলে কী হইতেছে? √α β। ঠিক আছে, স্কোয়ারের রুটে কাটা, তাহলে কী থাকে? আলফা প্লাস বিটা। ঠিক আছে, √c/b। আচ্ছা এখন দেখা তো কী লেখা যায়? আলফা প্লাস বিটার মান কত পাইছি? -c/b। ঠিক আছে, তাহলে লিখি -c/b। আর এন √α বিটার মান কী দেওয়া আছে? c/b। ঠিক আছে, c/b প্লাস প্লাস √c/b। আচ্ছা দেখো তো এখন কি লেখা যা? এই c/b রে কীভাবে লিখতে পারি? c/b রে এভাবে লিখতে পারি না, লিখতে পারি কি √c/b মাইনাস, ঠিক আছে, মাইনাস √c/b ইন্টু √c/b, অর্থাৎ কি দুইবার লিখছি, আর এনে কি আছে? √c/b, আর এনে কি দেওয়া আছে? প্লাস √c/b। আচ্ছা দেখো তো, তাহলে আচ্ছা এটা কীভাবে লিখছি? এটা যদি গুণ করি তাহলে কী হইতেছে? দেখো তো, একটা রাফ করে নেই। তো এটা গুণ করলে কী হইতেছে? √c গুণ করলে কী হইতেছে? √c রুটে কী থাকতেছে? স্কোয়ার। আবার √b গুণ করলে কী হইতেছে? √b স্কোয়ার। তাহলে স্কোয়ারের রুটে কাটা, তাই কি c/b। তাহলে এই যে c/b সমান কি লিখতে পারি? এইভাবে লিখতে পারি তো। ঠিক আছে, তাহলে দেখো তখন √c/b কাটা। ঠিক আছে, তাহলে না কী থাকে? -√c/b আবার প্লাস √c/b। তাহলে মাইনাসের থেকে মাইনাসের √c/b থেকে প্লাসের √c/b কাটা বাদ দিলে কী থাকে? শূন্য থাকে। ঠিক আছে, তাহলে কি প্রমাণিত কী পাইছি? শূন্য। ঠিক আছে, প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা সহজেই এই ম্যাথটা বুঝতে পারছো। এখন যে কোয়েশনটা সলভ করব সেটি হচ্ছে 12 নাম্বার। ঠিক আছে, সংক্ষিপ্তর মাঝে এই ম্যাথগুলো করলে হইব, আর বাকি ম্যাথগুলো করা লাগবে না। ঠিক আছে, এইগুলো থেকেই তোমাদের ফাইনাল এক্সামে আসবো। ঠিক আছে, তাহলে সমীকরণ 12 নাম্বার কী বলছি? x² + px + q = 0 সমীকরণের মূল দুইটির এর ক্রমিক পূর্ণ সংখ্যা হয়। ঠিক আছে, সমীকরণের মূল দুইটা যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তবে প্রমাণ করো যে p² - 4q - 1 = 0। ঠিক আছে, তাহলে এনে দেখো তো কী লিখছি। এই প্রথম মূলটা জানি না, তাহলে লিখি x² - px + q = 0
সমীকরণের প্রথম মূল সমান কি ধরলাম আলফা ধরলাম দ্বিতীয় মূল কত হইব মূল সমীকরণে দুইটা মূলই থাকে দ্বিতীয় মূল কত হইব যেহেতু ক্রমিক পূর্ণ সংখ্যা ক্রমিক মানে কি প্রথমটা মূল যত হইব এটার সাথে কি হইব এক যোগ হইব ঠিক আছে আলফা প্লাস 1 এখন যদি তৃতীয় মূল যদি হইতো তাহলে আলফা 1 এর সাথে আলফা প্লাস 1 এর সাথে কি হইব আরও এক যোগ হইতো যেহেতু একটা সমীকরণে দুইটাই মূল থাকে তাহলে প্রথম মূল যদি আলফা হয় পরের ক্রমিক সংখ্যার মূল কত হইব আলফা প্লাস 1 তাহলে এখন আমাদের কাজ কি কাজ হয়েছে সমীকরণ মূল দুইটা যোগ করবার একবার গুণ করবার একবার তাই আমি এটারে মনে মনে ঠিক আছে মনে মনে এটারে বিটা ধরি আর এটা মনে মনে কি ধরি আলফারে আলফাই ধরি ঠিক আছে তাহলে যোগফল নির্ণয়ের সূত্র কি যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে আলফা প্লাস বিটারে কি ধরছি মনে মনে আলফা প্লাস 1 হ্যাঁ ঠিক আছে সূত্র কি আলফা প্লাস বিটা সূত্র কি আলফা প্লাস বিটা সূত্র কি মাইনাস বি বাই এটাই আমাদের সূত্র ঠিক আছে কন্ডিশন তাহলে দেখো তো বিতে কি বোঝায় বিতে বোঝায় হচ্ছে এক্সের সহগ তাহলে এখানে এক্সের সহগ কত দেওয়া আছে মাইনাস পি ঠিক আছে তাহলে এক্সের সহগ কত দেওয়া আছে মাইনাস পি তাহলে মাইনাস সূত্রের মাইনাস এই যে সূত্রের মাইনাস দিচ্ছি বিতে কি বোঝায় বিতে বোঝায় হচ্ছে এক্সের সহগ তাহলে এক্সের সহগ কত আছে মাইনাস পি আর এতে কি বোঝায় এক্স স্কোয়ারের সহগ তাহলে এক্স স্কোয়ারের সহগ কত দেওয়া আছে এখানে এক্স স্কোয়ারের সহগ কত দেওয়া আছে 1 ঠিক আছে বা এখানে একটা আলফা কটা আলফা 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু কত দেওয়া আছে মাইনাস মাইনাসে কি প্লাস পি 1 কি নিচে দেওয়া লাগে না ঠিক আছে সমান আচ্ছা দেখো তো এখানে প্লাস 1 দিতে চাইলে কী -1 2 আলফা সমান পি -1 ঠিক আছে বা এনে আলফার মানটা কীভাবে আলফার সাথে 2 গুণ আছে দিতে চাইলে কী ভাগ তাহলে আলফা সমান পি -1/2 ঠিক আছে এটার আমি ধরলাম 1 নং সমীকরণ এটার 1 নং সমীকরণ দিলাম ঠিক আছে তারপর দেখো তারপর কি করা যায় একবার যোগ করছি আরেকবার কি করব এই দুইটার কি করব গুণ করব তাহলে গুণফল নির্ণয়ের সূত্র কি গুণফল নির্ণয়ের সূত্র হইছে গিয়া আলফা বিটা সমান কি জানি c/a ঠিক আছে তাহলে আলফা বিটা প্রথম মূলটারে কি ধরছিলাম আলফাই ধরছিলাম তাহলে সুতরাং আলফা বিটারে কি ধরছিলাম বিটারে এই যে আলফা প্লাস 1 বিটা সমান কি মনে মনে আলফা প্লাস 1 কি ধরছিলাম বিটা ধরছিলাম যেহেতু আলফা বিটা তাহলে কি লাগবো আলফা প্লাস 1 এই যে এটার মনে মনে কি ধরছি বিটা ধরছি তাহলে আলফা বিটা সমান কি জানি c/a সিতে কি বোঝাই সিতে বোঝাই হচ্ছে ধ্রুবক তাহলে এখানে ধ্রুবক কত আছে ধ্রুবক আছে সমান কি আছে কিউ তাহলে এখানে কিউ লিখি কিউ আর এতে কি বোঝায় এতে বোঝায় এক্স স্কোয়ারের সহগ কত দেওয়া আছে না 1 ঠিক আছে বা আচ্ছা দেখো তো আলফার সাথে আলফা গুণ দিলে আলফা স্কোয়ার ঠিক আছে প্লাস আলফার সাথে 1 গুণ দিলে আলফা সমান কি কিউ ঠিক আছে তারপর দেখো কী করা যায় তারপর হয়েছে এখন আলফার মানটা এই যে আলফার মান 1 নং সমীকরণে আলফার মান কী পাইছিলাম পি -1/2 তাহলে এনে মানটা বসায় দিই আলফার মান কত পাইছি পি -1/2 যেহেতু উপরে স্কোয়ার প্লাস আলফার মান কত পাইছি পি -1/2 ইকুয়াল টু কত কিউ ঠিক আছে ইকুয়াল টু কিউ তাহলে এটার উপরে স্কোয়ার আছে পি -1 এর উপরে স্কোয়ার আছে 2 এর উপরে স্কোয়ার আছে বাঙ্গায় লিখি পি -1 এর উপরে দিই স্কোয়ার 2 এর উপরে যেহেতু স্কোয়ার আছে 2 দুগুণে কত 6 প্লাস পি -1/2 ঠিক আছে সমান কিউ ঠিক আছে এখন দেখো তো এখানে 4 আর 2 এর লসাগু কত 4 আর 2 এর লসাগু কত 4 ঠিক আছে আর 4 আর 4 দিয়ে ভাগ দিলে 1 এর সাথে এটা গুণ দিলে কী হইতেছে এটা হইতেছে পি -1 এর উপরে কী হইতেছে স্কোয়ার প্লাস 4 আর 2 দিয়ে ভাগ দিলে কত 2 2 এর 4 দিয়ে ভাগ দিলে 2 তাহলে 2 কী হইতেছে এটা লবের সাথে গুণ দিলে 2 - 1 ইকুয়াল টু কত কিউ ঠিক আছে পরে কী হইতেছে দেখো তো এটার যদি এ ধরি আর এটা যদি বি ধরি কী হইতেছে a - b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার -2 এর জায়গায় কী আছে পি বি জায়গায় কী আছে 1 প্লাস বি স্কোয়ার বি জায়গায় কী আছে 1 উঠে স্কোয়ার প্লাস 2 সাথে পি গুণ দিলে কী হইতেছে 2p আর প্লাসে মাইনাসে -2 কে 2 ওই নিচে কত থাকতেছে 4 ইকুয়াল টু কত কিউ ঠিক আছে তারপর কী হইতেছে দেখো তো তারপর কী হইতেছে বা সেই দিক দিয়ে সব বা দিবা ঠিক আছে পরে কী হইতেছে পি স্কোয়ার 2p সাথে 2 কে 2 মাইনাস 2p প্লাস 1 আর 2p প্লাস 2p আর এনে কী তাহে হয়েছে -2 আর নিচে কী তাহে নিচে হয়েছে 4
4 আর এদিক দেওয়া ছিল কি, এদিক দেওয়া ছিল হচ্ছে কিউ, ঠিক আছে। তাহলে লিখি সমান কিউ, সমান কিউ, ঠিক আছে। পরে দেখো তো কী বলছে 4 4, আচ্ছা প্লাস মাইনাসের 2p প্লাসের 2p কাটা, ঠিক আছে। তাহলে কী তাহে পি স্কোয়ার, ঠিক আছে। প্লাসের 1 থেকে মাইনাসের 2 থেকে প্লাসের 1 গেলে কত তাহে -1 ইকুয়াল টু কত কিউ, ঠিক আছে। পরে দেখো তো বা বা তাহলে এটা নিচে মানে কি আছে 1 আছে, আর গুণ দিই পি স্কোয়ার -1 ইকুয়াল টু কত 4 কিউ, বা পি স্কোয়ার -1 এদিক দিয়ে +4 কিউ, এদিক দিয়ে আনলে কী হবে -4 কিউ, ঠিক আছে। ইকুয়াল টু কত 0, বা ঠিক আছে চলো গুলো একসাথে করি -4 কিউ -1 ইকুয়াল টু কত 0, ঠিক আছে। এটাই তো প্রমাণ করার কথা বলছিল, ঠিক আছে। তাহলে প্রমাণিত। তাহলে আশা করি সংক্ষিপ্ত ইকুয়েশনগুলো সলভ করলেই এই তোমাদের শিওর এগুলো থেকে আসবো, আর অন্য ম্যাথগুলো করার দরকার নাই।